বলুন তো কোথায় যাচ্ছি? আসলে বেশি দূরে কোথাও না, যাচ্ছিলাম ঢাকা। ইটস এ ঢাকা ট্রিপ ব্লগ, বাট দ্য হোল ব্লগ ইজ বেসিকলি জাস্ট মি ইটিং অল ডে। দেখতে না দেখতেই চলে আসলো পিনাট বাটার আর পানি। আই ডোন্ট নো কেন আমাকে ফ্লাইটে পিনাট বাটার এন্ড পানি দিল, মাঝে মধ্যে জাস্ট একটা ম্যাঙ্গো বার দিয়ে রাখে। আমি জানি না, এত টাকা ফ্লাইটে দিয়ে যাচ্ছি, একটা স্যান্ডউইচ দিতে পারে, একটা কেক দিতে পারে, ছোটখাটো একটা বার্গার দিতে পারে, না এরা পিনাট বাটার আর পানি দেয়। আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছি, এই জন্য কি আমাদের একটু খিদা লাগতে পারে না? হোয়াট এভার। এরপরে আসলে আমরা চেক ইন করে ফেলি আমাদের হোটেলে। দিনের জন্য আসলে গিয়েছিলাম, তাই আমরা উত্তরাতে একটা হোটেলে থাকি একদিনের জন্য। এরপরে যেহেতু ফ্লাইটে কোনো ভালো খাবার দেয় নাই, তাই চলে গিয়েছিলাম আমাদের হোটেলের নিচেই যে খিচুড়ি খেতে। এরপরে একটা বিশাল একটা ন্যাপ নিয়ে বিকালে চলে গেলাম বিএফসি তে। কারণ ঢাকাতে আসলেই আমার খালি ক্ষুধা লাগে, মনে হয় এটা খাই ওটা খাই। এরপরে অর্ডার দিয়ে দিলাম বার্গার এন্ড ক্রিসপি ফ্রাইড চিকেন। বিএফসির ফ্রাইড চিকেন কেউ বিট করতে পারবে না, ট্রাস্ট মি। আই মিস বিএফসি's ফ্রাইড চিকেন ইন সিলেট। আসলে ওই দিন কোনো কাজ ছিল না, তো আমরা উত্তরা থেকে আর কোথাওই যাইনি, আশেপাশেই ঘুরছিলাম। আমরা এরকম মলগুলো ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা ডেজার্ট শপ পাই, ওইখানে গিয়ে চিজ কেকটা খাই। চিজ কেকটা খাওয়ার পরে ওইখান থেকে একটা ডোনাটসও খাই, ওইটা আর ক্লিপ আসলে নেওয়া হয় নাই। ইয়েস, দ্যাটস মি ইটিং অল ডে। চিজ কেকটা খুবই মজা ছিল। ইট ওয়াজ সো সো গুড। ওই মলটা পুরোটা ঘুরছিলাম, ওই মলটার নামটা মনে পড়ছে না। আমি অনেকগুলো জুয়েলারি শপ ছিল, কয়েকটা ব্রেসলেট কিনি, আর এই ধরনের গলার চেন গুলো আমার খুবই সুন্দর লাগছিল, তো আমি এই চেইনটা স্পেসিফিক্যালি নেই। এরপরে দেখলাম হার্লেনের স্টোর, এরপরে ভাবলাম যে একটু যাই হার্লেনের স্টোরে। টু বি ভেরি অনেস্ট, আমার হার্লেনের স্টোর খুবই পছন্দ। এটাতে যাওয়ার পরে মনে হয় যেন সবকিছু একসাথে। তো লিলির প্রোডাক্টস ছিল, বিভিন্ন ধরনের বাইরের প্রোডাক্টসও ছিল ওদের কাছে। তো ওইখান থেকে আমি কি নিব না ভাবছিলাম। ওদের ওইখানে আসলে একটা হট ডিলস চলছিল 60%। ওইখান থেকে আমি একটা বডি ওয়াশ কিনি। এরপর আমি আমার হাজবেন্ড আসলে হাঁটছিলাম। আমরা এরপরে যাই আসলে রেজালা রেস্টুরেন্ট একটাতে। ওইখানে যাওয়ার পরে ওইখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, বাংলা খাবার ছিল বেসিকলি। তো আমরা একদম সিম্পলি খাই, একটা ভাজি, একটু মাংস তরকারি, ভাত, ডাল, এগুলোই। পরের দিনে সকালেই কাজটা ছিল, সকালে কাজটা করে আমি আবার ব্যাক করি। That's all for today. See you in my next vlog. Till then, tata, goodbye.